তো এত গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না খাই তাহলে তো মনে হয় দিনটাই শুরু হবে না। তো আজকে চলে এসেছি সেভয় গ্যালারিতে। আপনারা অনেকে বলেছেন আমি সবসময় সেভয়তে আসি, বাট আপনাদেরকে কোনো রিভিউ দেখাই না বা ব্রাঞ্চগুলো দেখাই না। সো এই কারণেই আজকে আমি চলে এসেছি বাড্ডার সেভয় গ্যালারিতে। এটা ব্র্যাক ইউনিভার্সিটির একদম মেইন গেটে। আপনি যদি রিজনেবল প্রাইসে অনেক টাইপের আইসক্রিম ট্রাই করতে চান তাহলে সেভয়তে চলে আসবেন, বিকজ এখানে এত এত টাইপের এত ফ্লেভারের আইসক্রিম আছে এবং অনেক রিজনেবল প্রাইসে। বাট এটা একটু ট্যাঙ্গি ফ্লেভার ট্রাই করতে হ্যাঁ, ট্যাঙ্গি টাইপ। অরেঞ্জ চিজ কেকটা টেস্ট করতে পারেন। আমি টেস্টার দিয়ে আপনি টেস্ট করে দেখেন কেমন লাগে। হ্যাঁ, দেন তো ট্রাই করি। এটা আমাদের নতুন বের হয়েছে না, এটা হচ্ছে অরেঞ্জের যে পাল্প এবং জুসগুলো আছে এগুলোর সাথে ব্লেন্ড করে চিজ কেক অ্যাড করে বানানো। ওকে, এটার সাথে আপনি প্রত্যেকটা বাইটে চিজ কেক এবং অরেঞ্জের যে ফ্লেভারটা আছে সেটা পাবেন। সো বেসিক্যালি আমি তাদের জলপাই ফ্লেভারটা অলওয়েজ খাই, মানে আমার সেভয়তে যাওয়াই হয় মেইনলি জলপাই আইসক্রিমটা খাওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি এবার জলপাইটা অ্যাভেলেবেল ছিল না। সো ওনারা আমাকে বললেন নতুন আরো কিছু ফ্লেভার এসেছে সেগুলো ট্রাই করার জন্য। তো তাদের মাঝখানেই আমি অনেকগুলো ট্রাই করে দেখলাম, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট প্রত্যেকটাই আমার কাছে খুব ভালো লেগেছিল, বিকজ এত গরমের মধ্যে প্রত্যেকটা আইসক্রিমই ভালো লাগে ভ্যানিলা ছাড়া। বাই দ্য ওয়ে, আমি অরেঞ্জ চিজ কেকটা ট্রাই করেছিলাম, আর এটার সাথে নিয়েছিলাম বাটার স্কচ, আর তারপরে নিয়েছিলাম কফি, এবং এরপরে আরো কয়েকটা নিয়েছিলাম পরবর্তীতে। তো এইভাবে করে বেশ অনেকগুলো ফ্লেভারই ট্রাই করেছিলাম। ওদের যে স্ট্রবেরি সরবেট আছে ওটাও অনেক বেশি মজা। সো এই টাইপের অনেক আইসক্রিম আপনি এখানে পেয়ে যাবেন। 200 টাকা 150 টাকা স্কুপ পার স্কুপ অথবা ডাবল স্কুপ আপনি ট্রাই করতে পারবেন। সো প্রাইস আমি বলবো রিজনেবল আছে, কারণ স্টুডেন্টদের জন্য বেশিরভাগই রিজনেবল, এবং আমার মতো মানুষ যারা অনেক বড় বড় টাব ভরে ভরে আইসক্রিম খেতে পছন্দ করে কিন্তু একটা টাবের মধ্যে অনেক টাইপের ফ্লেভার চাই, তো তার জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট, বিকজ এখানে অনেক টাইপের আইসক্রিম যেহেতু আছে আমি আমার পছন্দ মতো না অনেকগুলো স্কুপের আইসক্রিম ট্রাই করতে পারি। সো আপনারা চাইলে এখানে একবার আসতে পারেন, এটা খুবই কাছে। এছাড়া আপনি যে কোনো গুলশান ব্রাঞ্চে বা অন্যান্য আরো কিছু ব্রাঞ্চ তাদের আছে, যেহেতু এটা প্রমোশনাল ভিডিও না তাই আমি তাদের সব ব্রাঞ্চের ব্যাপারটা এতটা জানি না। সো আমি গুলশানেরটাতেই বেশি যাই, আর বাড্ডাটাতে এখন আসি। আর নাইমের বেশি পছন্দ হচ্ছে বাটার স্কচটা, আর পছন্দ ও যেটা সব থেকে বেশি খায় সেটা হচ্ছে চকলেট ফাজ। বাট চকলেট ফজটা আজকে ও না নিয়ে আজকে নিয়েছে ও বাটার স্কচটা। আর ওকে বলছিলাম যে অরেঞ্জটা ট্রাই করার জন্য, ওর কাছে মোটামুটি লেগেছে, কারণ আমি যেমন ট্যাঙ্গি টাইপের আইসক্রিমটা বেশি পছন্দ করি, ও আবার একটু সুইট টাইপের আইসক্রিম বেশি পছন্দ করে। সো আমাদের টেস্ট একদম ভিন্ন। তো এখানে অনেক টেস্টের যেহেতু আছে, সো আপনিও আপনার টেস্ট অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন। অ্যান্ড এই হচ্ছে পুরো ব্রাঞ্চটা, খুবই ছোট্ট একটা ব্রাঞ্চ। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন একেবারেই জায়গা পাইনি, কারণ অলরেডি অনেক মানুষ বসেছিল, আর আমরা তো বাঙালি, যারা একবার সিট পেয়ে যায় তারা উঠতে চায় না, 2 ঘন্টা লাগিয়ে এক স্কুপ আইসক্রিম খেতে থাকে। সো যার কারণে আমি সিট পাইনি। তারপরে আর কি বলবো যে ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এই ব্রাঞ্চগুলোতে এসে দেখে খেয়ে নিতে ট্রাই করতে পারেন। অ্যান্ড আজকে পর্যন্ত এই ভিডিওটা আমি এতটুকুই রাখছি, খুব শর্ট একটা ভিডিও। আপনারা সবসময় বলেন আমি সবসময় এত মজা মজার আইসক্রিম খাই কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করি না, তাই আজকে আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।